বেশ কিছুদিন থেকে আমি ভালো মন্দ কিচ্ছু রান্না করিনি, তাই বাড়ির আবদার কিছু একটা ভালো মন্দ রান্না করতে হবে। তাই চিকেন এনে দিল, দিয়ে বলল আজকে চিলি চিকেন আর চিকেন কষা খাবে। সেই জন্য আমি সলিড পিসগুলো নিয়ে চিলি চিকেনের জন্য রেডি করব, আর বাকি পিসগুলো আমি চিকেন কষা করব। চিলি চিকেন বানানোর জন্য আমি সলিড পিসগুলোকে সাইজ মতো কেটে নিয়েছি। এর মধ্যে আমি লবণ গুঁড়ো, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখানে আমি গোলমরিচের পাউডার, একটা ডিম ফাটিয়ে দিলাম এর মধ্যে। আর আমার এখানে একটা পেস্ট করা ছিল, সেটাও আমি 2 চামচের মতো দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে এখানে এরপর আমি এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো হালকা একটু সয়া সস। আর এটা দেওয়ার পরে পরিমাণ মতো দিয়ে দেব কর্নফ্লাওয়ার, দিয়ে আমি ভালোভাবে এটাকে ম্যারিনেট করে রাখবো। হ্যাঁ, যদি একটু মনে হয় যে জল জল ব্যাপারটা আছে, তাহলে চাইলে আরও একটু কর্নফ্লাওয়ার দেওয়া যায়। আমি আরেকটু দিয়ে দিয়েছি, এটা একটা ভালো মোটা কোটিং হবে, তাই এটা দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিলাম। আর ওই দিকে আমি চিকেন কষার জন্য আমি যা লাগে তা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আমার এই চিলি চিকেনের যেই চিকেনটা, সেটা আমার কোটিং করা হয়ে গেছে। এরপর আমি কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা একটু বেশি লাগবে। তেলটা গরম হয়ে আসলে আমি সেই চিকেনগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লো রাখতে হবে, কারণ এটা একটু সময় নিয়ে লাল করে একটু ভেজে নিতে হবে। এদিকে আমি একে একে দিচ্ছি, আর আমি পাশে আমি চিকেনের জন্য সব রেডি করে নিচ্ছি। আর এই চিলি চিকেনের সঙ্গে খাওয়ার জন্য আমি এখানে একটা পরোটা করব। আর চিকেন কষার জন্য তো ভাত লাগবেই, সেটাও আমি ওই সাইডে বসিয়ে দিয়েছি। এইদিকে আমি একে একে সবগুলো দিয়ে, দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। তোমরা বাড়িতে কীভাবে চিলি চিকেন বানাও আমাকে কমেন্ট করে জানিও। আমি এইভাবেই বানাই। আর যখন কিছু ভুলে যাই যে কি মশলা কি বা কিছু, তখন আমাকে একটু ইউটিউব দেখে নিতে হয়, সেইভাবেই বানাই। আর এইদিকে চিকেনগুলো দেখো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরকমভাবে আমি একে একে সবগুলো চিকেন ভেজে নিচ্ছি। চিলি চিকেনের সাথে ফ্রাইড রাইসটাই ভালো লাগে খেতে, কিন্তু আমি আজকে বানাবো পরোটা। এদিকে চিকেনগুলো ভাজতে ভাজতে আমি পাশে চিলি চিকেনের জন্য সব কিছু রেডি করছি, ক্যাপসিকাম সব কিছু। আর এদিকে আমি পরোটাটা ভেজে নিচ্ছি। দেখে মনে হচ্ছে পরোটার সাইজটা গোল হয়নি, তাই তো? আসলে আমার হাতটা না হঠাৎ করে একটু পুড়ে গেছে, দিয়ে বেলতে যাচ্ছি আমি ঠিক পারছি না, ঠিক গোল হচ্ছে না। ওই জন্য কাজ চলার মতো করে একটু করলাম, খুব কষ্ট হচ্ছিল। দিয়ে এদিকে আমার পরোটাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, চিলি চিকেনগুলোও ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। আর এইদিকে আমি চিকেন কষার জন্য পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে ভাজা করে নিচ্ছি। আর চিলি চিকেনের জন্য এদিকে ক্যাপসিকাম কেটেছি, পেঁয়াজ কেটেছি, টমেটো কেটেছি। এগুলো যেমনভাবে কাটা সেই রকম দরকার সেই রকমভাবে কেটে নিয়েছি। এদিকে আমি একটা সস রেডি করেছি, সয়া সস, চিলি সস আর টমেটো সস দিয়ে। আর ওইগুলো সসটা আমি রেডি করে রেখেছি। এদিকে আমি একদিকে পেঁয়াজটা ভাজা করছি, আর এদিকে আমি চিলি চিকেনের জন্য পাশে বসিয়েছি। এদিকে চিকেন কষার মশলাটা আমার হয়ে এসছে, ভালোভাবে মশলাটাকে আমি কষাচ্ছি। গোটা পেঁয়াজ দিয়েছি, আজকে গোটা রসুন আমি দেইনি। আর এদিকে আমি প্রত্যেকটা জিনিস দিয়ে দিয়েছি। দিয়ে আমি তেলের মধ্যে হালকা একটু আমি রসুন কুচি দিয়েছিলাম, লঙ্কা, তারপরে বাকিগুলো সবগুলো একে একে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এদিকে আমি চিকেনগুলোও দিয়ে দিয়েছি, চিকেনগুলো দিয়ে লাল লাল করে কষাচ্ছি। এইদিকে আমি এরপরে মধ্যে আমি সেই সসটা করে রেখেছিলাম, সেই সসটাও দিয়ে দিয়েছি। আর একটু হালকা কাঁচা লঙ্কাও দিয়েছি কুচি কুচি করে কেটে। অল্প পরিমাণে লবণ, চিনি যা যা লাগে সবগুলোই আমার দেওয়া হয়ে গেছে। আমি কিন্তু ড্রাই চিলি চিকেন করছি, যেহেতু পরোটার সাথে খাওয়া হবে সেই ক্ষেত্রে আমি একটু ড্রাই করছি। আর কালারটা দেখো কি সুন্দর এসেছে, খেতেও খুব ভালো হয়েছিল। এদিকে চিকেন কষা করছি, চিকেন কষাতেও আমি একটুও জল দেবো না, চিকেন থেকে যা জল বেরোবে সেইটুকুটা দিয়ে সেদ্ধ হবে।
এটা ভাত দিয়ে খাওয়ার জন্য করছি। এখানে কোনো সলিড পিস নেই, সবগুলোই হাড়ের মাংসর পিস। এদিকে বোনলেস পিসগুলো দিয়ে আমি এদিকে চিলি চিকেন করে নিয়েছি। চিকেন দেখো ড্রাই চিলি চিকেনের মতো আমার রেডি হয়ে গেছে। আজকে রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিয়ে, ভালো লাগলে ফলো দিয়ে